ওয়াও! এরকম একটা সহজ রেসিপি কে, কে খুঁজছেন বলেন দেখি? চলে আসুন। একেবারে ঝটপট করে তৈরি করে ফেলবো এই মজাদার রেসিপি। আসসালামু আলাইকুম। এসএন রোজি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম। কনকনে শীতের সকালে একেবারে গরম, গরম খাবার আমরা সবাই অনেক বেশি পছন্দ করি, তাই না? সেই রেসিপিটা যদি হয় খুবই সহজ মাত্র ১০ মিনিটে এবং এমন একটা রেসিপি হবে প্রত্যেকটা জিনিসের সঙ্গে খাওয়া যাবে। সাদা ভাত, রুটি, পরোটা সবকিছুর সঙ্গে। ভাত, পোলাও। এখানে বাঁধাকপি আর পাতাকপি একই কথা, যে যেই নামে চিনেন। আমি নিয়েছি অর্ধেকটা বাঁধাকপি। বটি দিয়ে একদম চিকন করে এটাকে কেটে নিয়েছি। চাইলে কিন্তু মেশিনও কুচানো যায়। এখন ১ চিমটি লবণ দিয়ে একটু মেখে নিব। চিকন করে কাটার উদ্দেশ্য একটাই, যাতে একদম ৫ মিনিটেই এটা সেদ্ধ হয়ে যায়। শীতের সকালে শীতের সবজি হিসাবে সুপরিচিত বাঁধাকপি, এটা আমরা সবাই অনেক বেশি পছন্দ করি, তাই না? চুলায় একটা ফ্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিচ্ছি। যখনই তেলটা গরম হয়ে গিয়েছে, উপর থেকে ১ মুঠো করে বাঁধাকপি বসিয়ে দিচ্ছি। মাত্র ১০ মিনিটে এই রেসিপি তৈরি করা যায়। একেবারে বাসার সবাইকে অবাক করে দিবেন এবং এত বেশি মজাদার খাবার এটা, একবার তৈরি করে খেয়ে অবাক হয়ে যাবেন। একটু কেয়ারফুলি কাজ করতে হবে এই জায়গাটুকু, ডিমটা যাতে চারদিকে ছড়িয়ে না পড়ে। মাঝখানে একটা করে ডিম বসিয়ে দিচ্ছি। ওফ! একেবারে সুন্দর করে ৪টা ডিম বসিয়ে দিচ্ছি, একদম দেখার মতো। মনে হচ্ছে না ফুল ফুটে আছে? শীতের সকালে যদি রান্নাঘরে এরকম সুন্দর ফুল ফুটে, বলেন দেখি কেমন হয়? উপর থেকে একটু লবণ ছিটিয়ে, একটু অল্প করে হলুদ পাউডার, মরিচ পাউডার ছিটিয়ে দিব। ওয়াও! দেখতেই পাচ্ছেন কত সুন্দর। এখন ঢেকে দেই ৫ মিনিটের জন্য। ৫ মিনিট পরে ফিরে এসে একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিচ্ছি, যাতে সবুজ, লাল, সাদা, ওয়াও! এখন হচ্ছে এটাকে একটু সেদ্ধ হতে সময় দিব ৫ মিনিট। এরকম সহজ এবং মজাদার রেসিপি হলে বাসায় সবাই কিন্তু অনেক মজা করে খেয়ে নিবে। খাবারের টেবিলে যদি এরকম ফুটান্ত ফুলের মতো করে রেসিপি তৈরি করা যায়, সবাই দৌড়ে এসে খেতে বসে যাবে। আমার তো ভীষণ এনজয় করছি এই রেসিপিটা তৈরি করতে এসে। একেবারে নিজের মন থেকে এই রেসিপিটা তৈরি করেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ অনেক বেশি খুশি আমি। আশা করছি আপনারা অনেক বেশি খুশি হবেন, কারণ এরকম সহজ রেসিপি পেলে সবাই বানাতে চায় এবং সবাই সবার বাচ্চাকে, বড় থেকে ছোট পর্যন্ত সবাইকে খুশি করতে পারবেন এই সুন্দর রেসিপিটা দিয়ে। এখন যখন এক পাশে ডিমটা একটু অল্প করে সেদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি এটাকে উল্টে দিব। ওফ! আমি একদম সত্যি, সত্যি অনেক বেশি এনজয় করছি আজকে রান্না করতে এসে। অনেক বেশি ভালো লাগছে এরকম সুন্দর একটা রেসিপি বানাতে পেরে। আমার বাচ্চারা তো ডিম অনেক বেশি পছন্দ করে। এখন এইভাবে যদি একটু সবজির সঙ্গে খাওয়ানো যায়, তবে কেমন হয় বলেন দেখি? দেখতেই পাচ্ছেন খুব সাবধানে আমি সুন্দর করে একটু উল্টে নিয়েছি। সেটা কিন্তু রান্না হয়ে গিয়েছে। এখন সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। একেবারে সত্যি করে একটা কমেন্ট করে যাবেন। ভালো লাগুক আর মন্দ লাগুক, ভিডিওর যদি কোনো একটা অংশ আপনাদের মনে ধরে থাকে বা মনে লেগে থাকে, ভালো লেগে থাকে, প্লিজ একটা ভিডিওতে লাইক দিবেন, একটা শেয়ার দিবেন। একটা কমেন্ট করতে ভুলবেন না কেমন হয়েছে। খারাপ হলেও কিন্তু একটা কমেন্ট করে যাবেন, ভালো হলেও একটা কমেন্ট করে যাবেন। জিনিসটা এত সহজ যে কেউ বানাতে পারবে। দেখতেই পেয়েছেন ফাইনাল লুক হচ্ছে এটা। আজকে বাঁধাকপির এই রেসিপিটা, ওয়াও! এক কথায় এক্সিলেন্ট একটা রেসিপি হয়েছে। আপনারা বাসায় ট্রাই করবেন।
অল্প খরচ, কষ্ট কম, সবকিছু মিলিয়ে মজাদার খাবার। আশা করছি ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে পাশে থাকবেন, শেয়ার করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলে নতুন চাইলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন। অলরেডি যারা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।